দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৩৯২ জন। তবে ডেঙ্গু ও করোনার সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহমদ অনিকের রিপোর্ট। চলছে আষাঢ় মাস, এই বৃষ্টি তো এই রোদ। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে পানি জমে আর পরিবেশের আর্দ্রতায় বাড়ে এডিস মশা। এতে দেশজুড়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আর কমছে হাসপাতালের ধারণ ক্ষমতা। ডেঙ্গু মোকাবিলায় রোগীদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি যেসব এলাকায় এডিস মশা বেশি সেসব স্থানে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। বরগুনাতে যে ডেঙ্গু বেশি সেটার যে মেইন কারণ পাওয়া গেছে, ওরা বৃষ্টির পানিটা ধরে রাখে খাওয়ার জন্য, কারণ ওখানে স্যালাইন পানি সব, ওটা বড় বড় মটকা আছে, ওটাতে স্টোর করে রাখে, ওইখানে ডেঙ্গুর লার্ভাটা জমা হয়। আর জলাবদ্ধতা আছে এখানে। আর ৩ নম্বর পৌরসভার কোনো কার্যক্রম গত ১ বছরে নেই। আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি, মাইকিং করা হচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণও। কোভিড পরিস্থিতি এখনও খারাপ পর্যায়ে না গেলেও হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানান তারা। এই কোভিড ৪-৫ বছর আগের মতো মারাত্মক রূপ নেবে এই আশঙ্কা আমরা করছি না। এটা সাধারণত হওয়ার কথা না। কোভিডের গাইডলাইন নিঃসন্দেহে একটা এক্সেলেন্ট গাইডলাইন, সেটা আপডেট হয়েছে। আমাদের বিভিন্ন জেলা হসপিটালে কোভিডের আলাদা ওয়ার্ড অলরেডি তাদেরকে প্রস্তুত রাখতে বলেছে এবং তারা রেখেছেনও বটে। যদি আইসিইউ প্রয়োজন হয় কী করতে হবে সেটা আমরা ভেবেছি। আরেকটা জিনিস যেটা প্রয়োজন হয় কোভিডে খুব বেশি, অনেক বেশি লাগে অক্সিজেন। সেই বিষয়টা আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। এই বছর যে কোভিড বেড়ে গেছে সেটা ঠিক না। গতবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোভিড ছিল ৩৬০০। এবার জানুয়ারি থেকে এই জুনের ২৩ তারিখ পর্যন্ত কোভিড হবে ৪৫০০। করোনা কিংবা ডেঙ্গু শনাক্তের কিটের সংকট নেই এবং প্রয়োজনীয় কিট আনা হচ্ছে বলে জানান পরিচালকরা। সেন্ট্রালি কিছু ডায়াগনস্টিক কিট ব্যবহারিক পার্টনারদের কাছ থেকে পেয়েছি, ওগুলো ডিস্ট্রিবিউট অলরেডি আমরা ৭১টা জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এবং আমরা আরও কিটস পাবো, প্লাস সরকারিভাবে কেনা হবে, তখন হয়তো আরও ব্যাপক পরিমাণে কিটস দিতে পারবো। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কোভিড থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।